আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, ধরুন আপনি আপনার বন্ধুর বিয়েতে গিয়েছেন। তো বন্ধুর বিয়েতে গেলে স্বাভাবিকভাবে অনেক ধরনের ছবি, ভিডিও অনেক কিছুই তোলা হবে। আপনার বন্ধু এতগুলা ভিডিও, এতগুলা ছবি আপনার সাথে শেয়ার করলো গুগল ড্রাইভে। কিন্তু এতগুলা ভিডিও, এতগুলা ছবি যে ডাউনলোড করবেন আপনার ইচ্ছা করতেছে না, আপনার কাছে প্যারা লাগতেছে। এত ভিডিও ডাউনলোড করতে যথেষ্ট সময়ও লাগবে। কিন্তু আবার আপনার বন্ধু যে কোনো সময় গুগল ড্রাইভ থেকে সেই ভিডিও বা সেই ছবিগুলো ডিলিটও করে দিতে পারে। এই জন্য আপনাকে তাড়া দিতেছে, তাড়াতাড়ি ডাউনলোড করুন। কেমন হবে যদি বন্ধুর শেয়ার করতে সেই সব ভিডিও, অডিও, সকল ধরনের গুগল ড্রাইভের ফাইলগুলি এক ক্লিকই আপনি আপনার গুগল ড্রাইভে নিয়ে আসবেন, তাও ডাউনলোড ছাড়া। এমনকি আপনার বন্ধু যদি সেই ভিডিওগুলো বা সেই অডিওগুলো বা সেই ছবিগুলো বা সেই ফাইলগুলো সেই বন্ধুর নিজস্ব পার্সোনাল ড্রাইভ থেকে ডিলিটও করে দেয়, তারপর আপনার কাছে থেকে যাবে, ডাউনলোড করা না থাকলেও আপনার কাছে। কিভাবে? হ্যাঁ, আজকে আমি আপনাদের সেটাই শেখাবো কিভাবে এই জিনিসটা করতে হবে। আশা করি পুরো ভিডিওটি সাথে থেকে দেখবেন, তাহলে শিখতে পারবেন কিভাবে যে কোনো গুগল ড্রাইভের ফাইল আপনি ডাউনলোড করা ছাড়াই চেঞ্জ করতে পারবেন। তো এই প্রসেসটা জানতে হলে পুরো ভিডিও দিয়ে দেখতে হবে। আমি জিসান, আপনারা দেখছেন জিসান দ্য টেক বয়, সাথেই থাকুন। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা collab.research.google.com এই সাইটটাতে ক্লিক করব। এই সাইটটাতে ঢুকবো আমরা সবার প্রথমে। দেন এই সাইটটা আসার পরে আমরা নিউ নোটবুক এখানে ক্লিক করব। যে নিউ নোটবুক এখানে ক্লিক করব, বা আমরা যদি চাই এখান থেকেও ক্লিক করে পাবো। ফাইলে ক্লিক করার পরে নিউ নোটবুক এটাতে ক্লিক করব। তো কিছু সময় লোডিং হওয়ার পর এরকম একটা পেজ আসবে। তো এখন এখানে এরকম একটা পেজ আসার পরে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা এই যে কানেক্ট, এই কানেক্টে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানেক্ট হবে। এটা আমাদের কানেক্ট করতে হবে। তো কানেক্ট করতে হলে যেটা আমাদের করতে হবে, এই যে দেখেন কানেক্টিংয়ে টিপ দেওয়ার পর আমাদের এটা এখন কানেক্ট হয়ে গেছে। মানে আমাদের এই যে দেখুন র্যাম, ডিস্ক এটার সাথে আমাদের অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, আমাদের নিজস্ব যে পার্সোনাল মানে আপনার যে নিজস্ব ড্রাইভটা, সেই ড্রাইভটাকে এইখানটায় মাউন্ট করতে হবে। কিভাবে মাউন্ট করব? তো মাউন্ট করতে হলে একটা কোডের কাজ করতে হবে, সেটা আমরা একটু দেখি। আমরা টেক্সট ফাইলে যাই। এই যে এটা হচ্ছে মাউন্টের কোড। তো এই কোডটা আমি এই কোডগুলো একটি টেক্সট ফাইল আকারে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার কোড এই নোটপ্যাড ফাইলটা আপনার ডাউনলোড করে নিতে পারবেন। এই কোডটা কপি করব। কপি করার পর সিম্পলি এখানে পেস্ট করব। তো এটা হচ্ছে ড্রাইভ মাউন্ট করা কোড। তো এই কোডটা দেওয়ার পর আমরা এখানে সিম্পলি এইখানটাতে ক্লিক করব, রান সেল। রান সেলে ক্লিক করার পর যেখানে একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে সেই লিঙ্কটাতে ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করার পর আমাদের অন্য একটি ট্যাবে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের ড্রাইভটা সিলেক্ট করে দিতে হবে। তো সাপোজ আমি এই লিঙ্কটা সিলেক্ট করে দিলাম। এখানে নিচে এসে অ্যালাউতে ক্লিক করতে হবে। তারপরে এই যেখানে একটা কোড আসছে, এই কোডটা আমাদের কপি করতে হবে ভেরিফিকেশনের জন্য। কোডটা এখান থেকে কপি করে আমরা সিম্পলি এখানে পেস্ট করব। এন্টার ইওর অথরাইজেশন কোড এখানে আমরা পেস্ট করব। তো কোডটা পেস্ট করার পর এখন আমরা সিম্পলি এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর এটা মাউন্ট হতে থাকবে, কয়েক সেকেন্ড সময় লাগবে। এবং দেখেন মাউন্টেড অ্যাট কন্টেন্ট ড্রাইভ, আমাদের ড্রাইভটার সাথে, আমাদের এই ড্রাইভের সাথে এইটা মাউন্ট হয়ে গিয়েছে। এবার নেক্সট স্টেজ। তো এখন আমরা দেখব যে আপনার কোনো বন্ধু আপনাকে যে ফাইলটা শেয়ার করবে আপনার সাথে, সেই ফাইলটা আপনি ডাউনলোড না করে কিভাবে আপনার নিজের অ্যাকাউন্টে নিয়ে আসবেন। তো মনে করুন আমাকে একজন শেয়ার করেছে যে এই লিঙ্কটা, গুগল ড্রাইভের এই লিঙ্কটা, এই লিঙ্কটা কেউ একজন আমাদের সাথে শেয়ার করেছে। তো আমরা এই লিঙ্কটাতে ঢুকে দেখি কি আছে। তো ওই লিঙ্কটাতে দেখতে পাচ্ছি আমরা এরকম 3টা ভিডিও আছে। তো 3টা ভিডিও আমি ডাউনলোড করতে চাচ্ছি না, ডাউনলোড না করে আমি আমার গুগল ড্রাইভে, নিজস্ব পার্সোনাল গুগল ড্রাইভে আনতে চাচ্ছি। তো এখন কি করতে হবে? তো এখন যেটা করব, এই যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটা যেখানে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটনে ক্লিক করব। দেন এখানে অ্যাড শর্টকাট ড্রাইভ এখানে ক্লিক করব। তখন আপনার যেখানে ইচ্ছে আপনি মাই ড্রাইভে রাখবেন না শেয়ার ড্রাইভে রাখবেন। আমার মাই ড্রাইভের জায়গা খালি আছে, তো আমি মাই ড্রাইভে অ্যাড শর্টকাটটা করে দিলাম। অ্যাডিং শর্টকাট হচ্ছে এবং মাই ড্রাইভে শর্টকাট হয়ে গিয়েছে। তো এখানে শর্টকাট অ্যাড হয়ে গিয়েছে। তো এটা বন্ধুর শেয়ার ড্রাইভের কাজ শেষ। এখন আমরা আমাদের নিজের ড্রাইভে যাই। নিজের ড্রাইভে গেলে দেখতে পাবো এই যে এখানে একটা শর্টকাট ফাইল তৈরি হয়ে গিয়েছে, আমাদের সেই ফোল্ডারটা যেটা আমাদের বন্ধু শেয়ার করেছে। এই যেগুলা তো আমরা তো ডাউনলোড করতে যাচ্ছি না, তাহলে এখন আমরা কি করব? তো এখন যেটা করবেন, এখন আপনারা এখানটাতে নতুন একটা ফোল্ডার খুলবেন যাতে চেক করার জন্য কাজটা হচ্ছে কিনা।
মাই ড্রাইভ আমরা একটা জাস্ট নর্মালি যে কোনো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। লাইক আমি ফোল্ডার ক্রিয়েট করলাম স্যাম্পল, মানে যেখানে আমরা কি আমাদের টেস্ট চালাবো কাজ হচ্ছে কিনা, স্যাম্পল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এই যে স্যাম্পল নামে ফোল্ডার। তো দেখেন এখন এই যে আপনার যে এটা যে শেয়ার করেছে, কে শেয়ার করেছে দেখা যাচ্ছে, কে শেয়ার করেছে ওনার একজন, অন্য একজন, কিন্তু আপনি কিন্তু এখনো এই ড্রাইভের এই শেয়ারকৃত ফাইলেরগুলো ওনার হতে পারেন নাই। তো আপনি এখন যে কাজটা করলেন, আমরা এখন শিখে গেলাম কিভাবে ডাউনলোড ছাড়াই অন্য বন্ধুর ফোল্ডার থেকে আপনার নিজের ড্রাইভে আপনি ফাইলগুলো আনতে পারলেন। তো আপনার বন্ধু যদি ফাইলগুলো ডিলিট করে দেয় তখন তো আপনার এখান থেকেও ডিলিট হয়ে যাবে। তো এটা থেকে বাঁচার জন্য আপনার ওনারশিপ চেঞ্জ করতে হবে, মানে আপনার বন্ধুর ফাইলের ওনারশিপটা এই যে ওনারশিপে চেঞ্জ করে আপনি হবেন। ঠিক হবে, এখন আমরা সেটা দেখব। আর এটা কেন জরুরি, কারণ আপনার বন্ধু কেউ যদি তার লিঙ্কগুলো থেকে এই ফাইলগুলো ডিলিট করে দেয় তখন আপনিও হারিয়ে ফেলবেন, এই জন্য আপনি ওনারশিপটা চেঞ্জ করবেন এখন। তো এখন আমরা আবার এখানে যাই, এখানে যাওয়ার পরে এই কোডে ক্লিক করি। কোডে ক্লিক করার পর আমরা এখন এখানে ওনারশিপ চেঞ্জের কোডটা লিখব। ওনারশিপ চেঞ্জের যে কোডটা, এই কোডটা আমরা জাস্ট কপি পেস্ট করব। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো টেক্সট ফাইলটা। কপি করার পর সিম্পলি এখানে পেস্ট করব। আচ্ছা, তো এখন এখানে যে জিনিসটা আছে এখানে এটা ইম্পর্টেন্ট। তো এই যে এক্সক্লামেটরি সাইন সুডো সিপি -r -v ডাবল কোটেশনের ভিতরে এখানে অনেকগুলো ডট আছে। এটা মানে হচ্ছে প্রথম যে ডটগুলা, যে এগুলা, এই প্রথম ডটের কাজ হচ্ছে এখানে আপনার নিজের ড্রাইভের লিঙ্কটা থাকবে। লিঙ্কটা বলতে বোঝাচ্ছি আমি আপনার নিজের ড্রাইভে যে পাথ, যে ডিরেক্টরিটা, সে পাথ থাকবে। আর সেকেন্ড টাইপ যে ডাবল কোটেশনের ভিতরে যেটা আছে এখানে আপনি আপনার বন্ধু, মানে আপনি যার ফাইল নিতে চাচ্ছেন তার পাথটা থাকবে। মানে এখানে আপনার নিজের ড্রাইভের পাথ প্রথমে, এখানে আপনার নিজের ড্রাইভের পাথ, আর এখানে আপনার বন্ধুর ড্রাইভের পাথ। তো আমরা আমাদের নিজের ড্রাইভের পাথটা নিয়ে আসি। তো আমরা এখন আমাদের শেয়ারকৃত ড্রাইভের এই ড্রাইভে ক্লিক করি। আমার নিজস্ব ফাইলে, যেটা আমি শর্টকাট করে রাখছি, এই যে শর্টকাটটা আমি শর্টকাট করছি কার, আমি আবার দেখাই। আমরা শর্টকাট করেছি এই যে আইসিটি ব্যাচ নামের এই ফোল্ডারটাকে আমরা শর্টকাট করেছি। তো এখান থেকে আইসিটি ব্যাচ এইটার পাথটা কপি, পাথ জাস্ট কপি করব। তারপর এখানে মাঝখানে যে ডটগুলো আছে এই ডটগুলো কেটে দিয়ে এখানে পেস্ট করব। তো এখানে আমরা আমাদের যেই ফাইলটা আমরা ওনারশিপ চেঞ্জ করতে চাই সেই ফাইলটার পাথ দিয়েছি, এবং এখানে আমরা পাথ দেব আপনি কোন ফোল্ডারে, আপনার নিজের পার্সোনাল কোন ফোল্ডারটাকে আপনি ওনারশিপ দিতে চান। তো আমি স্যাম্পল নামে যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম ফোল্ডারটা, এই স্যাম্পল ফোল্ডারটা পাথটাকে কপি করব। তারপর এই ডাবল কোটেশনের ভিতরে এই পার্টটাকে পেস্ট করে দেব। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে এই লোকেশন শেষে আইসিডি ব্যাচ লোকেশন শেষে একটা স্ল্যাশ ইউজ করছি। এই স্ল্যাশটা কখন ইউজ করবেন? তো এই স্ল্যাশটা ইউজ করবেন যখন আপনি একের অধিক কোনো ফাইল শেয়ার করতে চান, তখন আপনি স্ল্যাশটা ইউজ করবেন। যেমন আমরা যে আইসিডি ব্যাচটা শেয়ার করতে চাচ্ছি, মানে নিতে চাচ্ছি, এই আইসিডি ব্যাচের ভিতরে একের অধিক ফাইল আছে। তো যেখানে একের অধিক ফাইল থাকবে তখন আমরা এই স্ল্যাশটা ইউজ করব। আর যদি মাত্র একটা সিঙ্গেল ফাইল থাকে, যে কোনো একটা ফাইল, একটা ছবি, একটা ভিডিও, একটা পিডিএফ, সেক্ষেত্রে আমরা স্ল্যাশটা ইউজ করব না। যেহেতু আমরা মাল্টিপল জিনিসটা কাজ করতেছি এই জন্য আমরা এখানে স্ল্যাশ ইউজ করব। সব কিছু কমপ্লিট হওয়া চেক করা হয়ে গেলে এখন আপনি এখানে সেল বাটনে ক্লিক করবেন, কতক্ষণ ওয়েট করবেন। এই যে খেলা শুরু, বুম। এখন কয়েক সেকেন্ডের ভিতরে সব অটোমেটিক আপনার ওই ফাইলে যা যা ছিল সব নেওয়া শেষ হয়ে যাবে। যেমন আমাদের অলরেডি নেওয়া শেষ। আপনার বন্ধুর ফাইলে যে ওনারশিপ সেটা আপনি চেঞ্জ করে আপনি নিজের মালিকানা পেয়ে গিয়েছেন। তো এভাবে আপনি আপনার বন্ধুর ফাইলগুলোকে আপনার নিজের ড্রাইভে নিয়ে আসতে পারবেন। এখন যদি আপনার বন্ধু যদি তার নিজের পার্সোনাল ফোল্ডার থেকে, তার নিজের পার্সোনাল ড্রাইভ থেকে এই আইসিডি ব্যাচ ফোল্ডারটা ডিলিট করে দেয়, তারপর আপনার এখান থেকে এটা কখনো ডিলিট হবে না, আপনার কাছে এগুলো থেকে যাবে, কারণ আপনি ওনারশিপও চেঞ্জ করে ফেলেছেন। তো এই একই প্রসেসে যদি ভবিষ্যতে আরও কখনো কাজ করতে হয়, সিম্পলি আপনি এই যে এখানটাতে ক্লিয়ার আউটপুট, এই ক্লিয়ার আউটপুটে ক্রস দিয়ে কেটে আবার আগের মতোই প্রথম ডাবল কোটেশনের ভিতরে আপনি দেবেন আপনি কোন ফাইলটা বা কোন ফোল্ডারটাকে আপনি মালিকানা চেঞ্জ করতে চাচ্ছেন, আর পরের ডাবল কোটেশনের ভিতরে দেবেন আপনি মালিকানা চেঞ্জ করে নতুন কোন ফোল্ডার রাখতে চাচ্ছেন সেটারটা। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওতে কোনো বুঝতে সমস্যা হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।